আসছি পরবর্তী খবরে। অভিযোগ, সরকারি আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত এলাকাটি বুথের বাসিন্দারাই বাধ্য হয়ে এবার তারা আন্দোলনের পথই বেছে নিলেন। আজকের এই চিত্র জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দ পল্লীর। এদিন আবাসের ঘর থেকে বঞ্চিত এমন একাংশ বাসিন্দা স্থানীয় ধর্মদেব হাই স্কুলের সামনে রাস্তায় দাঁড়িয়ে হাতে সাইনবোর্ড প্ল্যাকার্ড নিয়ে প্রতীকী আন্দোলনে সামিল হন। আন্দোলনে সামিল হয়েছিলেন দুস্থ বয়স্ক মহিলারাও। প্রত্যেকেরই অভিযোগ, তাদের ভাঙা ঘর দিয়ে জল পড়ে। একটি ঘরের জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষা করছি। আমরা আজ পথে নেমে আমাদের দাবি জানাতে এসেছি, কিন্তু আমাদের কথা কেউ শুনছে না বলে আক্ষেপ প্রকাশ করছেন তারা। স্থানীয় বৃদ্ধা মালা রায় জানান, তার একচালা একটি ঘরে বাচ্চাদের নিয়ে থাকেন, খুব কষ্ট হয়। একটি সরকারি ঘরের দাবিতেই তারা পথে নেমেছেন। তার বক্তব্য, আমাদের এলাকায় একটি মানুষের ঘর পায়নি, এমনটাই জানান তিনি। স্থানীয় গৃহবধূ দুলালী বালারও একই সমস্যা, তিনিও সরকারি ঘর থেকে বঞ্চিত। তার বক্তব্য, আমার ঘর দিয়ে জল পড়ে। এ পর্যন্ত আবাসের জন্য এলাকায় সার্ভে করতে কাউকে দেখিনি। আমি সহ এলাকার একজনও সরকারি ঘর পাইনি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। এলাকার বাসিন্দা নিমাই ভক্ত তিনি বললেন, সদর ব্লকের অন্যান্য গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা আবাস যোজনার বাড়ি পেয়েছেন, কিন্তু দুঃখের বিষয় খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারাই আবাসের ঘর থেকে বঞ্চিত। এটা মেনে নেওয়া যায় না। আজ তারা গরিব দুস্থদের নিয়ে প্রতীকী আন্দোলন করছেন বলেই জানাচ্ছেন। দাবি পূরণ না হলে আগামী দিনে পঞ্চায়েত অফিস, বিডিও অফিস এবং জেলা শাসক দপ্তর ঘেরাও করে আন্দোলনে যেতে সবাই বাধ্য হবেন বলে তিনি জানান। অপরদিকে এলাকার পঞ্চায়েত সদস্য তথা খড়িয়া অঞ্চলের বিরোধী দলনেত্রী জয়া সরকার বিশ্বাস বলেন, আজ ঘর নিয়ে সবাই আন্দোলনে নেমেছেন। সকলেরই ঘরের প্রয়োজন রয়েছে। এলাকায় 3টি বুথ মিলে প্রায় 6 থেকে 7 হাজার মানুষের বসবাস, তার মধ্যে একটি আবাসেরও ঘর নেই, যার জন্যই সবাই ক্রুদ্ধ হয়ে পথে নেমেছেন, আন্দোলন করছেন। তবু প্রশাসনের কাছে বিষয়টি দেখার জন্য অনুরোধ জানাবো, বক্তব্য তার। কাজ না হলে আগামী দিনে বড়সড় আন্দোলনে নামতে বাধ্য হব বলে তিনি জানান। এ বিষয়ে সদর বিডিও মিহির কর্মকারের সাথে যোগাযোগ করা হলে তিনি টেলিফোনে জানান, এই সমস্যা নিয়ে এখনো পর্যন্ত আমাকে কেউ অভিযোগ জানাননি। তবে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোজ ঘোষের বক্তব্য, 2018 সালে ওই সার্ভের একটি টেকনিক্যাল সমস্যাজনিত কারণে ডেটা থেকে উপভোক্তাদের নাম বিলীন হয়ে যায়। সমস্যা সমাধানে ফের সার্ভে করে উপভোক্তাদের নাম সংগ্রহ করা হবে বলে তিনি জানান। বিবেকানন্দ পল্লীবাসী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত কেন? ভিডিও তুমি জবাব দাও। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বিবেকানন্দ পল্লীবাসী বঞ্চিত কেন? ডিএম তুমি জবাব দাও। ভোটান তুমি জবাব দাও। আবাস যোজনার ঘর নিয়ে ভাওতাবাজি বন্ধ করো। আবাস যোজনার ঘর নিয়ে ভাওতাবাজি বন্ধ করো। বিবেকানন্দ পল্লীবাসীর প্রতিটি পরিবারকে আবাস যোজনার ঘর দিতে হবে। বিবেকানন্দ পল্লীর প্রতিটি গরিব পরিবারকে আবাস যোজনার ঘর দিতে হবে। ঘরের কারণে সরকার এখানে একটা ঘর দিলে ভালো হতো। একসালার মতো থাকি, বাচ্চা কাচ্চা নিয়ে কত অসুবিধা। একবার ফটো তুলে নিয়ে গেছিল, আমি ফটো তুলে নিয়ে গেছি, আর আসেনি। তার আশেপাশে কেউ, অন্যরাও কেউ পায় না। আমাদের এখানে ঘরই আসেনি, আমাদের এখানে ঘর আসেনি। আমার এখানে ঘর লাগে ঘরের জন্য। কেন ঘর কি পাননি? না, ঘর পাইনি। সবাই একই ঘরের জন্য আবেদন, ঘরের জন্য আবাস যোজনা, ঘরের জন্য একজনও পাইনি। না, একজনও না। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি সবাই ঘর পাই। গ্রামবাসীরা যাচাই করে যাবে বিডিও অফিস থেকে এসে। আর আমার ঘর দিয়ে জল পড়ে। হ্যাঁ, কাঁচা ঘর আমার। না, সার্ভে হয়নি, নামটা নেয়নি। আপনার আশেপাশে কেউ ঘর পেয়েছে? না, এখনো পাইনি। ঘরের কারণে আজকে আমরা বিবেকানন্দ পল্লী ধর্মদেব জুনিয়র হাই স্কুলের পাশে, এই মাঠটার মধ্যে রাস্তার পাশে আমরা জড়ো হয়েছি সবাই। আর যারা এখানে আছে সবাই বিবেকানন্দ পল্লী গ্রামবাসী। কি হয়েছে অ্যাকচুয়ালি বলতে, বিগত দীর্ঘদিন থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করে এসেছি, আশেপাশে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকা আছে, যেমন আমাদের পাশে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত, মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েত, বার্নিশ গ্রাম পঞ্চায়েত, বাহাদুর গ্রাম পঞ্চায়েত, এই সমস্ত এলাকাতে প্রচুর ঘর এসছে। কোনো কোনো গ্রাম পঞ্চায়েত এলাকায় 2,500 থেকে শুরু করে 6,000 7,000 পর্যন্ত ঘর এসছে, মানে ঘরের পরে ঘর। কিন্তু আমাদের এই গ্রাম পঞ্চায়েত অর্থাৎ খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন থেকে কোনো সরকারি ঘর, মানে আবাস যোজনার ঘর যেটা, তার কোনো লক্ষণই নাই। প্রাপকদের কাছে, যারা উপযুক্ত প্রাপক, তাদের কাছে কোনো ঘর এসে পৌঁছায়নি। এরই প্রতিবাদ করতে আজকে আমরা এখানে সবাই জড়ো হয়েছি। একটা প্রতীকী আন্দোলন আজকে আমরা করছি। না, অ্যাকচুয়ালি আমি বিজেপির সমর্থক, কিন্তু আজকে আমি বিজেপির কোনো রং নিয়ে এখানে আসিনি। আজকে সাধারণ গ্রামবাসী যারা আছে তাদের তরফ থেকে আজকে গ্রামবাসী হিসাবে আমি আজকে এখানে উপনীত হয়েছি। আজকে আমরা বিবেকানন্দ পল্লী ধর্মদেব প্রধান তুমি জবাব দাও। বিবেকানন্দ পল্লীবাসী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত কেন? ভিডিও তুমি জবাব দাও। প্রধানমন্ত্রী
আজকে বিষয়টা ঘর নিয়ে সবাই আন্দোলনে নেমেছে। এবার সবারই ঘরের দরকার। এবার বিবেকানন্দ পল্লী 3 বুথ মিলে মোটামুটি 6-7 হাজার বাসিন্দা এখানে। তো তার মধ্যে একটিও ঘর নেই, যার জন্য সবাই বিক্ষুব্ধ হয়ে এই আজ পথে নেমেছে। এর আগে একজন প্রতিনিধি হিসাবে আপনি বিডিও অফিসে জমা করা হয়েছিল অনেকদিন আগে। ঘরের একদম লিস্ট, নাম সহ ছবি সহ জমা করা হয়েছিল, যাদের দরকার যাদের দরকার। হ্যাঁ, তারপরে কোনো রেজাল্ট পাইনি। যেমন আমাদের যদি বিবেকানন্দ পল্লী নিয়ে বলি, তাহলে শাসক বিরোধী কিছুই না, কারোই নেই, মানে একটা ঘরও আসেনি এখানে। আর এখানে আজকে জমায়েত হয়েছে, এখানে তো কোনো পার্টি আসেনি, এখানে ওই গ্রামবাসী প্রত্যেকেই এসেছে, যাদের ঘরের প্রয়োজন তারাই এসেছে আজকে এখানে। কোনো দল বিজেপি বা পক্ষ থেকে না 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 না, কোনো দলগত কোনো বিষয় না এটা। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই কথাই বলবো, তারা যাতে এই বিষয়টাকে দেখে এবং যারা খুব দুস্থ পরিবার আছে তাদের যাতে ঘরের জন্য একটু ব্যবস্থা করে, এটাই আমি আশা রাখবো। আর যদি কোনো কাজ না হয় তাহলে হয়তো বড়সড় আন্দোলনে আমাদের নামতে হবে, আমরা বাধ্য। না না না, একটিও ঘর আসেনি এখানে। আমার নাম জয়া সরকার বিশ্বাস, বিবেকানন্দ পল্লী 168 নম্বর বুথে 50 সদস্য এবং খড়িয়া।